আমরা কোষে দেখি 5.3 অপনয়ন পদ্ধতি করছিলাম। আমরা 4 দাগের 1 পর্যন্ত করে ফেলেছি। আজ আমরা শুরু করব 4 দাগের 2 থেকে। প্রথম সমীকরণটাতে তোমাদের কি বলেছে? 2x প্লাস 3y ইকুয়াল টু কত? 32। নেক্সট সমীকরণে কি বলেছে? 11y মাইনাস 9x ইকুয়াল টু হচ্ছে 3। সব থেকে প্রথম দেখো, আমার 1 নম্বর যে সমীকরণটা আছে বা প্রথম সমীকরণ যেটা আছে সেটার প্রথমে কি আছে? 2x, আর দ্বিতীয় যে সমীকরণটা আছে এখানে আমার কি আছে? y। তো আমি এটাকে চেঞ্জ করে নেব। আমি এই yটাকে এই দিকে নিয়ে চলে আসছি আর এই xটাকে আমি এইখানে নিয়ে চলে আসছি। তো এখানে এই প্রথম সমীকরণটাকে আমি কিভাবে লিখছি? প্রথম সমীকরণটাকে আমি লিখছি কি? 3y প্লাস 2x ইকুয়াল টু 32। এটা আমার কত নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। আর এটা হয়ে যাচ্ছে কি আমার 2 নম্বর সমীকরণ। এবার আমাকে যে কোনো একখানা সহগ সমান করতে হবে। হয় x এর সহগ সমান করব অথবা y এর সহগ সমান করব। দেখো, y এর যে সহগ আছে 3, এটা y এর যে পার্টটা সেটা হচ্ছে আমার পজিটিভ পার্ট। আবার 11y যেটা আছে এটাও আমার পজিটিভ। আমি তাই, আর এইদিকে দেখো 2x আছে আর এখানে মাইনাস 9x আছে। অর্থাৎ আমি এই সহগটাকে যদি আমি সমান করি তাহলে আমার ঝামেলাটা একটুখানি কম হবে। যে কারণে আমি এই সহগটাকে সমান করতে চাইছি। তাহলে এখানে x এর সহগ কত আছে? 2। এখানে x এর সহগ কত আছে? 9। তাহলে আমার এখন কি করতে হবে? এই 9 আর 2 এর লসাগু করতে হবে। 9 আর 2 এর লসাগু কত? 9 আর 2 এর লসাগু হচ্ছে 18। তাহলে 2 কে কত দিয়ে গুণ করলে আমি 18 পাবো? 2 কে যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে 18 পাবো। তাহলে আমি 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করব? 9 দিয়ে। আর 2 নম্বর সমীকরণকে তাহলে আমি কত দিয়ে গুণ করব? 9 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 18 পাবো। সে কারণে আমি 2 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করছি? 2 দিয়ে। এবার আমার একখানা লেখা লিখতে হবে। কি লেখা লিখতে হবে? যে 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করছি? 9 দিয়ে। ও 2 নং সমীকরণ, 2 নং সমীকরণকে আমি কত দিয়ে গুণ করছি? 2 দিয়ে। গুণ করে পাই দেখো কি পাচ্ছি। এবার আমরা 9 ইন্টু 3 করলে কত হয়ে যাচ্ছে? 27। 27y প্লাস 9 ইন্টু 2 করলে কত হয়ে যাচ্ছে? 18। 18x 9 ইন্টু 32 করলে কত হয়ে যাচ্ছে? 8 28। এটা আমার 3 নম্বর সমীকরণ। ওকে, নেক্সট 2 নম্বর সমীকরণকে আমি কত দিয়ে গুণ করেছি? 2 দিয়ে। 2 ইন্টু 11 সমান 20। 2y 2 ইন্টু 9, আগে মাইনাস সাইন আছে তাই মাইনাস 18x ইজ ইকুয়াল টু 6। এবার আমি আর এই সমীকরণটার আমি কি নাম দিয়ে দিচ্ছি? 4 নাম্বার সমীকরণ। এবার আমি কি করছি? প্লেন যোগ করছি। যোগ, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানটাতে প্লাস হয়ে যাচ্ছে। এই পার্টটা আমার গোটাটা কেটে যাচ্ছে। 27 আর 22 যদি আমি যোগ করি তাহলে কত y হচ্ছে? 7 আর 2 এ 9, 2 আর 2 এ 4, 49y সমান এই পার্টটাও গুণ হয়ে যাচ্ছে। এই পার্টটা গুণ করলে কত হয়ে যাচ্ছে? 294। ওকে, এবার দেখো তাহলে y সমান আমার কত হবে? y সমান হয়ে যাবে 294/49 সমান কত হয়ে যাচ্ছে? দেখো যদি 6 দিয়ে আমি কাটাকাটি করি, মানে 49 কে যদি আমি 6 দিয়ে গুণ করি দেখো 294 চলে আসছে। তাহলে আমার 6, তাহলে y এর ভ্যালুটা আমার কত এসে যাচ্ছে? 6। ওকে, তাহলে আমি y সমান কত পেয়ে গেলাম? 6। একটা জিনিস আমি পেয়ে গেলাম, সমীকরণের একটার মান আমি পেয়ে গেলাম। y সমান কত? 6। y সমান আমার কত হয়ে গেল? 6। এবার যে কোনো একখানা সমীকরণে আমি y এর মানটা বসাবো। এটা আমার 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। আমি ধরছি আমি 1 নম্বর সমীকরণে y এর মানটা বসাবো। 1 নম্বর সমীকরণটা আমার কি ছিল? 3 ইন্টু y। y এর ভ্যালু কত এখন আমার? 6। এখানে তোমরা তার আগে একখানা জিনিস লিখে নেবে যে কি 1 নং সমীকরণে কার মানটা বসাচ্ছি? y এর মান। y ইজ ইকুয়াল টু 6 বসিয়ে পাই। এবার কি পাচ্ছি সেটা দেখা যাক। 3 ইন্টু y এর জায়গায় আমি এখন কত লিখবো? 6 প্লাস 2x ইজ ইকুয়াল টু আমার কি হয়ে যাচ্ছে? 32। ওকে, এবার দেখো 3 ইন্টু 6 18 প্লাস 2x
इज इक्वल टू 32 और 2x ইজ ইকুয়াল টু এই 18টা যদি আমার বাঁ দিক থেকে ডান দিকে আসে, এর আমার 18 এর আগে কি সাইন আছে? পজিটিভ সাইন আছে। তাই যদি এটা ডান দিকে চলে আসে সেটা আমার কি হয়ে যাবে? নেগেটিভ সাইন। और 2x ইজ ইকুয়াল টু 8 আর 4 এ 12 একে একে 2 আর একে 3 और x ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 40/2 ইজ ইকুয়াল টু 7। তাহলে y ইজ ইকুয়াল টু 6 আর x ইজ ইকুয়াল টু 7। এটাই হয়ে যাচ্ছে কি আমার অ্যান্সার। ওকে, দেখো 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে? x প্লাস y ইজ ইকুয়াল টু 48। এটা আমার কি 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটাতে কি বলেছে? x প্লাস 4 ইজ ইকুয়াল টু 5/2 ইন্টু y প্লাস 4। এটাকে আমি কি করতে হবে? সব থেকে প্রথম ভেঙে নিতে হবে। ভাঙতে গেলে কিরকম হচ্ছে দেখো, x প্লাস 4 এটার সঙ্গে এটা একবার গুণ, এটার সঙ্গে এটা একবার গুণ, তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে? 5/2 ইন্টু y প্লাস 5/2 ইন্টু 4। 2 এর 4 কাটাকাটি হয়ে গিয়ে কি দাঁড়িয়ে যাচ্ছে? 2 দুগুণে 4। এবার দেখো কি হচ্ছে, x আমি এই 5/2টাকে এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে কি হয়ে যাচ্ছে? যেহেতু পজিটিভ ছিল আগে, তাহলে ডান দিক থেকে বাঁ দিকে আসার আগে সময়টা কি হয়ে যাচ্ছে? নেগেটিভ। তাহলে x মাইনাস 5/2y ইজ ইকুয়াল টু 5 দুগুণে 10। আর এই 4টাকে যদি আমি এই দিকে নিয়ে চলে যাই, তাহলে এই 4টা আমার আগে কি ছিল? পজিটিভ। তাহলে এই দিকে এলে কি হয়ে যাবে? নেগেটিভ, অর্থাৎ -4। এবার দেখো, তাহলে আমার সমীকরণটা কি দাঁড়াচ্ছে? x মাইনাস 5/2 ইন্টু y সমান 6। এটা আমার কি 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে আমার 2 নম্বর সমীকরণটা কি হচ্ছে? এখানে x মাইনাস 5/2 ইন্টু y ইজ ইকুয়াল টু 6। এটা আমার 2 নম্বর সমীকরণ। এবার দেখো, এখানে আমার x এর সহগ 1 নম্বর সমীকরণে যা আছে, 2 নম্বর সমীকরণেও আমার x এর সহগটা একই আছে, কিন্তু দেখো আমার দুটো সমীকরণে আমার কি আছে? পজিটিভ আছে। তাই আমি এটাকে কি করব? নেগেটিভ। যদি 2 নম্বর সমীকরণটা আমি টোটাল বিয়োগ করে দিচ্ছি, যদি বিয়োগ করি আমি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে, এখানে তুমি একখানা জিনিস লিখবে। নর্মাল এই যে বিয়োগটা আমি এখানে করে দিচ্ছি, কিন্তু তোমরা বিয়োগটা করার আগে একখানা জিনিস লিখে দেবে যে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, বা যদি লিখতেও পারো নাও লিখতে পারো, এখন নর্মাল বিয়োগও করে দিতে পারো। মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাচ্ছে? প্লাস, আর এখানে আমার কি হয়ে যাচ্ছে? মাইনাস। তাহলে x এর পার্টটা আমার গোটাটা কেটে যাচ্ছে। x এর পার্টটা যদি আমার গোটাটা কেটে যায়, তাহলে আমার পরে কি কি থাকছে? y প্লাস 5/2 ইন্টু y ইজ ইকুয়াল টু 42। और 2 আমার লসাগু, 2y প্লাস 5y इज इक्वल टू 2 और 7y इज इक्वल टू 42 इंटू 2 और y इज इक्वल टू 42 इंटू 2/7। 7 6 42, 6 দুগুণে 12। তাহলে y সমান আমি কত পেয়ে গেলাম? 12। এবার আমি কি করব? 1 নম্বর সমীকরণে আমি y এর মানটা বসিয়ে দেবো। কি লিখবো আমি? 1 নং সমীকরণে y এর মানটা কত? 12। তাই y এর মান y = 12 বসিয়ে পাই। কি পাচ্ছি 12 বসিয়ে? x প্লাস y এর জায়গায় আমি এখন কত লিখে দেবো? 12 = কি? 48 और x = 48 - 12 = কত? 36। তাহলে y = 12 আর x = আমার 36। এটাই হয়ে গেল আমার কি অ্যানসার। 4 এর দাগে 4 এর অঙ্কটা। 4 এর দাগে 4 এর অঙ্কটাতে কি বলেছে? x/2 + y/3 = 8। x/2 + y/3 = 8। এটাকে তোমরা কি করবে দেখো, সবথেকে প্রথমে ভেঙে নাও এটাকে। মানে কি রকম? 3 আর 2 এর লসাগু কত? 6। মানে উপরে কত চলে যাচ্ছে? 3x + 2 3 এ 6, অর্থাৎ এখানে হয়ে যাবে, সরি ভুল বললাম, 2 3 এ 6, সেই কারণে কি হয়ে যাচ্ছে? 3x, আর 3 × 2 = হয়ে যাচ্ছে 6। তো এখানটা কি হয়ে যাচ্ছে? 2y = 8। এই 6টাকে এখন আমি এই দিকে নিয়ে চলে যাব, তাহলে কি হচ্ছে? 3x + 2y = 8 × 4, और 3x + 2y = 8 × 4 না, 8 × 6 হবে। 8 × 6 = কি? 48।
এইট। ক্লিয়ার? তাহলে এটা আমার কি হয়ে গেল, 1 নম্বর সমীকরণ। এরপরে দেখো কি বলেছে, যে 5x/4 মাইনাস 3y ইজ ইকুয়াল টু -3। ওকে, এবার আমি এটাকেও ভাঙছি, এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে তলায় লসাগু কত হয়ে যাচ্ছে আমার 4, 4 1 কে 4, 5x আর এখানে -12y 1/4 মানে 4 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে 4, আর 4 কে তখন আমি 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 4 3 12y ইজ ইকুয়াল টু -3, और 5x -12y ইজ ইকুয়াল টু, এই 4 এর সঙ্গে -3টা আমার গুণ হয়ে যাবে, কারণ 4টা আমার ভাগের আকারে আছে, তাই কি হয়ে যাচ্ছে -3 × 4, और 5x -12y ইজ ইকুয়াল টু -12। এটা আমার 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, আর এটা হয়ে যাচ্ছে কি আমার 2 নম্বর সমীকরণ। এবার দেখো একটা জিনিস, আমার 3x টা কি পজিটিভ, এখানে 5x টা হচ্ছে পজিটিভ। আমি সবসময় কোন কার সহগটা সমান করতে বলেছিলাম, যখন দেখতে পাবে যে একটা পজিটিভ আছে এবং একটা নেগেটিভ আছে, সবসময় সেই সহগটাকে সমান করার চেষ্টা করবে। তাহলে আমার এখানে y এর ক্ষেত্রে কি আছে পজিটিভ, আর এর y এর ক্ষেত্রে কি আছে 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে নেগেটিভ। তাহলে তোমরা কি করবে, y এর সহগটাকে সমান করার চেষ্টা করো। y এর সহগটাকে সমান করতে গেলে তাহলে তোমায় কি করতে হবে, 2 আর 12 লসাগু করতে হবে। 2 আর 12 লসাগু কত, 12। এবার বলো তো 1 নম্বর সমীকরণের কে কত দিয়ে গুণ করলে যে এই yটা 2y যেটা আছে সেটা 12 হয়ে যাবে। যদি দেখো আমি 6 দিয়ে গুণ করি তাহলে দেখো আমার এটা 12y হয়ে যাবে। আর এখানটাতে আমার যদি 12 কে কত দিয়ে গুণ করলে 12 হবে, অলরেডি 12 আছে, অর্থাৎ 1 দিয়ে গুণ করব। তাই আমি এখন কি লিখবো, যে 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করছি আমরা, বলো তোমরা? 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করছি, 6 দিয়ে, ও 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করছি, 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করছি। 1 দিয়ে গুণ করে পাই। এবার দেখো আমরা কি পাচ্ছি, দেখো 1 নম্বর সমীকরণটা আমার কি ছিল, 3x + 2y ইজ ইকুয়াল টু 48। এটা ছিল আমার 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণটা ছিল 5x - 12y ইজ ইকুয়াল টু 12। এটাকে আমি কত দিয়ে গুণ করেছিলাম, 6, আর এটাকে 1। দেখো এবার যদি এটাকে আমি 6 দিয়ে গুণ করি তাহলে আমার কি আসছে, 18x প্লাস, এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে 12y, আর 48 কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 6 8 48 এর 8 হাতে থাকে 4, 6 6 24 এর 4 28, 288। এটা আমার কত নম্বর সমীকরণ হয়ে যাচ্ছে, তাহলে 3 নম্বর সমীকরণ। আর এই যে যখন আমি 2 নম্বর সমীকরণটাকে আমি কত দিয়ে গুণ করেছিলাম, 2 নম্বর সমীকরণকে আমি গুণ করেছিলাম 1 দিয়ে। 1 দিয়ে গুণ করলে সেই যা জিনিস আছে সেই জিনিসই থেকে যাচ্ছে। 5x - 12y ইজ ইকুয়াল টু -12। এটা আমার কত নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণ। এতটুকু পর্যন্ত আশা করছি প্রত্যেকের ক্লিয়ার। এবার দেখো আমি কি করছি, নর্মাল যোগ করছি। যদি যোগ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে, এখানটাতে আমার মাইনাস হয়ে যাচ্ছে, আর প্লাসে মাইনাসে মাইনাস, আর আমার এই পার্টটা তাহলে কি কেটে যাচ্ছে। 18 সঙ্গে 5 যোগ করলে কত x হয়ে যাচ্ছে, 23x। 288 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে, 2 আর 6 8, 1 আর 2, 2 আর 6 8, 1 আর 7 8, আর এখানে 2, 276। তাহলে আমার x কত হচ্ছে, 276/23। তাহলে আমার কত হয়ে যাচ্ছে, দেখো এটাকে কি হবে, কাটাকাটি হবে। 23 1 কে 23, 4 এ 27, 23 2 46। তাহলে আমরা x এর ভ্যালুটা কত পেয়ে গেলাম, x সমান হচ্ছে 12। এতটুকুতে কারোর কোনো অসুবিধা নেই। এবার দেখো, এবার আমরা কি করব, যে 1 নম্বর যে সমীকরণটা ছিল, 1 নম্বর আমার সমীকরণটা কি ছিল, 3x + 2y ইজ ইকুয়াল টু 48। এটা ছিল কি আমার 1 নম্বর সমীকরণ। আমি এখন কি করব,
1 নং সমীকরণে কার মান বসাবো? যদি আমি x এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে x ইজ ইকুয়াল টু কত? 12 বসিয়ে পাই। কি পাচ্ছি দেখো এবার, x ইজ ইকুয়াল টু 12 বসিয়ে আমরা কি পাচ্ছি? 3 ইন্টু x এর জায়গায় 12 লিখে দিলাম, প্লাস 2y ইজ ইকুয়াল টু 48 और 3 12 36 प्लस 2y इज इक्वल टू 48 और 2y इज इक्वल टू 48 माइनस 36 और y इज इक्वल टू 12 बाई 2 समान 6। তাহলে y इज इक्वल टू আমার কত হয়ে গেল? 6। x इज इक्वल टू হয়ে যাচ্ছে 12 আর y इज इक्वल टू হয়ে যাচ্ছে 6। এবার দেখে নাও অঙ্কটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে। এটা কিভাবে দেখবে? আমি বলেছিলাম পুরো মানটা বসাবে, এখানে x এর মান বসাবে আর y এর মান বসিয়ে যদি ডান পক্ষের সঙ্গে সমান হয়ে যায় তাহলে জেনে নেব আমার অঙ্ক ঠিক হয়েছে। x এর মান কত ছিল আমার? 12 প্লাস 2 গণিত y এর মান কত বেরিয়েছে? 6। তাহলে কত হচ্ছে? 3 12 36 প্লাস 6 2 12 কত হয়ে যাচ্ছে? 48। অতএব আমার x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 12 এবং y ইজ ইকুয়াল টু হচ্ছে 6। এখানে লিখে দিলে তাহলে কি যে নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 12 ও y ইজ ইকুয়াল টু 6। আর এটাই আমার কি হয়ে যাচ্ছে? অ্যানসার। 5 এর দিকের অঙ্কটা দেখো কি বলেছে? 3x মাইনাস 2 বাই y, 3x মাইনাস 2 বাই y ইজ ইকুয়াল টু হচ্ছে 5। ওকে, আর একটা কি বলেছে? x প্লাস 4y ইজ ইকুয়াল টু হচ্ছে 4। এটা আমার 1 নম্বর সমীকরণ আর এটা আমার 2 নম্বর সমীকরণ। এবার দেখো আমি যে কোনো একটা পার্টকে আমার সমান করতে হবে। একটা জিনিস ভাবো এখানে, খালি এখানে যে 2 বাই y আছে, ওকে, এখানে 2 বাই y এই কথাটার মানে কি বলো দেখিনি? 2 ইন্টু 1 বাই y। আর এখানে কি আছে? 4 বাই y। 2 নম্বর সমীকরণ আছে 4 বাই y। 4 বাই y মানেই হয়ে যাচ্ছে 4 ইন্টু 1 বাই y। আগের বারে আমার যেসব সমীকরণগুলো ছিল এরকম নর্মালি ছিল x প্লাস y, কিন্তু এইখানে যে সমীকরণটা সেটা কি বলছে? x প্লাস 1 বাই y। এই জিনিসটাকে নিয়ে তোমরা কোনো চিন্তা করবে না, এখানে যাই থাকুক না কেন তোমাকে মোট কথা করতে হবে কি, যে কোনো একখানা দিক বাদ দিতে হবে। হয় তুমি এই পার্টটাকে বাদ দিতে পারো, যে কোনো যদি x এর সহগ সমান করো অথবা y এর সহগ সমান করো। একটা জিনিস ভাবো এবার, এইখানটাতে ভালোভাবে লক্ষ্য করো। এখানটাতে দেখো x এর y এর আগে আমার সহগ 1 বাই y এর আগে সহগ কত আছে? 2। আর এখানে y এর আগে আমার সহগ কত আছে? 4। তাহলে আমাকে ঠিক করতে হবে কোন জায়গাটা, y এর সহগটাকে, 1 বাই y এর সহগটাকে। তাহলে এখানে আমার 2 আছে আর এখানে 4 আছে, তাহলে এখানে যদি আমি নর্মাল গুণ করে দিই 2 দিয়ে, তাহলে আমার এই সহগটা কত হয়ে যাবে? 2 দুগুণে 4 মানেই 4y হয়ে যাচ্ছে। আর এখানে আমার অলরেডি কি থাকছে? 4y। তাহলে আমি এটাকে কত দিয়ে গুণ করব? 1 দিয়ে। দেখো যদি এখানটা বুঝতে না পারো, যদি যারা বুঝতে পারছো না আমি তাদের জন্য আবার বলছি, আমায় করতে হবে কি, যে কোনো একখানা পার্ট সমান করতে হবে যাতে যে কোনো উপায়ে এটা যেন আমার বাদ চলে যায়, বাদ গিয়ে যেন শুধু x থাকে অথবা y থাকে। এখানে আমি কি করলাম? y-টাকে 2 বাই y-টাকে আমি জাস্ট যদি 2 দিয়ে গুণ করি, আমি এই 1 নম্বর সমীকরণটাকে 2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে গুণ করলে এখানটাতে কি হয়ে যাচ্ছে? 2 দুগুণে 4 মানে হয়ে যাচ্ছে মাইনাস 4 বাই y। আর এখানে অলরেডি 4 বাই y আছে, তাহলে আমার দুটো ক্ষেত্রেই তো 4 বাই y চলে আসছে, তাহলে তো আমার কোনো অসুবিধা নাই। এবার দেখো আমরা কি করব। আমার যেটা লেখার সেটা আমি লিখে নেব। কি লিখবো? 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করছি? 2 দিয়ে। ও 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করছি? 1 দিয়ে। কারণ 2 নং সমীকরণ আমার অলরেডি 4y-টা হলেই হয়ে যাবে। 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করছি? 1 দিয়ে। গুণ করে পাই, দেখো এবার গুণ করে কি পাচ্ছি? 2 ইন্টু 3 কত হয়ে যাচ্ছে? 6x মাইনাস, যেহেতু মাইনাস আছে 2 ইন্টু 2 করলে কি হয়ে যাচ্ছে? 4 বাই y। 2 ইন্টু 5 করলে 10, এটা হয়ে যাচ্ছে আমার 3 নাম্বার সমীকরণ। নেক্সট x প্লাস 4 বাই y ইজ ইকুয়াল টু 4, এটা আমার 4 নাম্বার সমীকরণ। এবার আমি নর্মালি দেখো কি করছি, কেটে দিলাম।
এখানে মানে এক্স এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে 6x, এই 6x আর এই প্লাস এক্স, তাহলে 6x আর এক্স যোগ করলে কত হয়ে যাচ্ছে আমার 7x, আর এরও কিছু নেই মানে আগে প্লাস আছে, তাহলে 10 আর 4 কত হয়ে যাচ্ছে 14। তাহলে যদি 7x = 14 হয় তাহলে আমার x = কত হবে 14/7 = কি 2। ক্লিয়ার? তাহলে দেখো আমরা একটা মান পেয়ে গেলাম, x এর মানটা আমরা কত পেয়ে গেলাম 2, x = হয়ে যাচ্ছে আমার 2। এবার আমি যে কোনো একটা জায়গায় x এর ভ্যালুটা পুট করতে পারি, হয় 1 নাম্বার সমীকরণে অথবা 2 নাম্বার সমীকরণে। দেখো আমি এতগুলো তো আগের অঙ্কগুলো তো মানে একের দাগেরটাতে x এর বা y এর মান পুট করেছি, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা মানে 2 নাম্বার সমীকরণে x এর মানটা পুট করব। তাহলে দেখো 2 নাম্বার সমীকরণ কি ছিল, x + 4y = 4। এখন x এর ভ্যালু কত 2 + 4/y = 4। ক্লিয়ার? এবার দেখো এই দুইটাকে আমি এই দিকে নিয়ে চলে যাবো, বাঁ দিক থেকে ডান দিকে। এখানে আমি এক জিনিসটা যেটা লিখে নিই সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। কি লিখে দেবে, যে 2 নং সমীকরণে কার মান বসাচ্ছ, x = 2 বসিয়ে পাই, x = 2 বসিয়ে পাই, এই কথাটা আগে লিখে নেবে। 2 বসিয়ে পাই, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 4/y = 4 - 2, or 4/y = হয়ে যাচ্ছে কি 2। এই ওয়াইটাকে যদি আমি এই দিকে নিয়ে চলে যাই তাহলে কি হয়ে যাচ্ছে 4 = 2y, or y = কি হয়ে যাচ্ছে 4/2 = হয়ে যাচ্ছে 2। তাহলে x এর ভ্যালু কত হলো ছিল আমার 2, y এর ভ্যালু আমার কত হয়ে গেল 2। এবার দেখে নাও অঙ্কটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, অবশ্যই এটা তোমাদেরকে দেখতে হবে। দেখো এটা হচ্ছে শুধুমাত্র তোমাদের অ্যানসার চেক করার জন্য, যে আমার অ্যানসারটা ঠিক এসেছে না ভুল এসেছে, এই জিনিসটা চেক করার জন্য। এটা তোমাদেরকে কিন্তু পরীক্ষার খাতায় বা যখন খাতায় অঙ্ক করবে তখন কিন্তু করে দেখাতে হবে না, এটা হচ্ছে নিজের সুবিধার জন্য, যে আমি যে অঙ্কটা করেছি সেটা আমার ঠিক হয়েছে না ভুল হয়েছে। এখন দেখো যদি x এর মান 2 বসাই তাহলে 3 × 2 - 2/y এর মান কত ছিল 2, কত হচ্ছে 3 × 2 = 6 - 2 × 1 = 2, অর্থাৎ 6 - 1 করলে 5। ডান দিকে আমার কত ছিল 5, অর্থাৎ আমার x = 2 এবং y = 2, জিনিসটা হয়ে যাচ্ছে আমার সত্যি। তাহলে আমার এখানে কি লিখে দেবে, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x = হচ্ছে 2 আর y = 2, এটাই আমার কি হয়ে গেল অ্যানসার। ক্লিয়ার? দেখো 6 দাগের অঙ্কটা কি বলেছে, x/2 + y/3, x/2 + y/3 = হচ্ছে 1। ওকে, নেক্সট কি বলেছে, x/3 + y/2 = হচ্ছে 1। একটা জিনিস ভাবো, আগের অঙ্কটাতে আমি তোমাদেরকে একখানা জিনিস বলেছিলাম, এটার ক্ষেত্রেও দেখো সেম জিনিস। এখানে কি দেওয়া আছে x/2 মানে কি x × 1/2 প্লাস y/3 মানে হয়ে যাচ্ছে কি y × 1/3, মানে x এর সহগ কত 1/2 আর y এর সহগ কত 1/3, এর মানেই হয়ে যাচ্ছে 1/2 আর এর মানেই হয়ে যাচ্ছে 1/3। এটার ক্ষেত্রে কি 1/3 আর 1/2। ওকে, তাহলে এটা আমার 1 নাম্বার সমীকরণ, আর এটা হচ্ছে আমার কি 2 নাম্বার সমীকরণ। এবার দেখো আমি যে কোনো একটা পার্টকে সমান করব, হয় x এর পার্টকে সমান করব না হলে y এর পার্টকে সমান করব। আমি এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমার প্লাস মাইনাসের কোনো গল্প নেই, তাই আমি যে কোনো একখানা পার্ট সমান করলেই কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখানে কি আছে 1/2 আর এখানে কি আছে 1/3। 1/2 আর 1/3 লসাগু কত বলো দেখিনি, 1/2 আর 1/3 উপরের লব যেটা সেটা আমার একই, তাই শুধু আমার হরের লসাগুটা করলেই হবে। হরের লসাগু কত, 2 আর 3 এর লসাগু হয়ে যাচ্ছে 6, তার মানে কত হয়ে যাচ্ছে 1/6। বা ধরো যদি তোমাদের মানে এই 1/2 বা 1/3 জায়গায় যদি তোমাদেরকে এরকম থাকে 3/4 আর 5/6, তখন তোমরা কিরকম করবে, ওপরেরটার লসাগু করবে বাই নিচেরটার লসাগু করবে। ওপরটার লসাগু কত, 3 আর 5 এর লসাগু 15 আর 4 আর 6 এর লসাগু কত 12, তখন এরকম হয়ে যাবে 15/12। কিন্তু এখানে আমার ওপরে কি আছে 1/2 আর 1/3, ওপরের লসাগু কত 1, নিচের লসাগু কত 2 আর 3 এর লসাগু
6 হয়ে গেল। তাহলে আমায় করতে হবে কি এখন 1-এর 6 কে দুটো এক্স এর সহগে কি আমায় কি করতে হবে 1-এর 6। তাহলে 1-এর 2 এর সঙ্গে কত গুণ করলে 1-এর 6 পাবো? দেখো 1-এর 2 এর সঙ্গে যদি আমি 1-এর 3 গুণ করি তাহলে দেখো 1-এর 6 পাচ্ছি। তাহলে কি করে হচ্ছে 1 কে 1 আর 2 3 6। তাহলে আমি এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করব? 1-এর 3 দিয়ে। ঠিক সেম ভাবে দেখো এটাতে কি আছে 1-এর 3। 1-এর 3 কে কত দিয়ে আমি গুণ করব তাহলে 1-এর 6 হবে? তাহলে দেখো এই 1-এর সঙ্গে কত গুণ করলে 1 আসবে? 1 গুণ করলে 1 আসবে। আর এই 3-এর সঙ্গে কত গুণ করলে 6 আসবে? 2 গুণ করলে 6 আসবে। অর্থাৎ আমায় 2 নম্বর সমীকরণটাকে কত দিয়ে গুণ করতে হবে? 1-এর 2 দিয়ে। ক্লিয়ার প্রত্যেককে? এবার তোমাকে যেটা লেখার সেটা লিখে দিতে হবে। কি লিখবে? 1 নং সমীকরণকে 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করছো? 1-এর 3 দিয়ে। 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করছো? 2 নং সমীকরণ কত দিয়ে গুণ করছো? 1-এর 2 দিয়ে। গুণ করে পাই কি পাচ্ছ এবার দেখো 1/x 1/2 into x into 1/3 মানে কি হয়ে যাচ্ছে 1/6x প্লাস 1/3 into 1/3 করলে কি হয়ে যাচ্ছে 1/3 into 1/3 মানে কি 1-এর সঙ্গে 1 গুণ করব 1, তলারটার সঙ্গে তলারটা মানে হরের সঙ্গে হরের গুণ করব 9। তাহলে কি হয়ে যাচ্ছে 1/9y is equal to 1 into 1/3 মানে আমার 1/3 চলে আসবে। নেক্সট 2 নম্বর সমীকরণটাকে কত দিয়ে গুণ করেছি 1-এর 2 দিয়ে। 1-এর 3 এর সঙ্গে 1-এর 2 গুণ করলে কি হবে 1-এর 3 গণিত 1-এর 2। 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, 3-এর সঙ্গে 2 গুণ করলে 6 1/6x প্লাস 1-এর 2 এর সঙ্গে 1-এর 2 গুণ করব 1-এর 2 এর সঙ্গে 1-এর 2 গুণ করলে কি হয়ে যাচ্ছে 1 কে 1 হরের সঙ্গে হরের গুণ করলে 2 দুগুণে 4y মাইনাস 1 এর সঙ্গে মাইনাস বলছি সরি সমান 1 এর সঙ্গে আমি কত দিয়ে গুণ করছি 1-এর 2 দিয়ে। তাহলে আমার এটা কি হয়ে গেল 1-এর 2। এটা আমার 3 নম্বর সমীকরণ আর এটা আমার 4 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এবার দেখো আমি 3 নম্বর আর 4 নম্বর সমীকরণটাকে আমি আরেকবার লিখছি যাতে তোমাদের অসুবিধা না হয়। কি ছিল 1/6x plus 1/9y is equal to 1/3 এটা হচ্ছে কি 3 নম্বর সমীকরণ আর 1/6x plus 1/4y is equal to হয়ে যাচ্ছে হাফ। এটা আমার 4 নম্বর সমীকরণ। আমাকে কি বলেছিলাম যে যার সহগটা সমান আছে সেটাকে আমায় আউট করতে হবে। উপরেও প্লাস আছে নিচেও প্লাস আছে তাহলে তো এটা আউট হওয়া সম্ভব নয়। তাহলে আমি 2 নম্বর সমীকরণটাকে কি করছি পুরোপুরি ভাবে বিয়োগ করে দিচ্ছি। যদি বিয়োগ করি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, এখানে প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে মাইনাস, এখানেও কি হয়ে যাচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 1/6x আর মাইনাস 1/6x তাহলে এই পার্টটা কেটে যাচ্ছে। এই পার্টটাতে কি থাকছে দেখো 1/9 মাইনাস 1/4y is equal to 1/3 minus 1/2। এবার আমায় কি করতে হবে লসাগু করতে হবে। 9 আর 4 এর লসাগু কত 36, 9 4 36, 4 1 4, 4 9 36 minus 9y is equal to 3 দুগুণে 6, 3 দুগুণে 6 মানে 2 মাইনাস 2 3 6 মাইনাস 3। তাহলে কি হচ্ছে 4 মাইনাস 4y এখানটা একটা y হবে কারণ 1/9y এটা আমি y টা লিখতে ভুলে গেছি তাই এখানে y টা আমি লিখে দিলাম। তাহলে কি হয়ে যাচ্ছে 4y minus 9y করলে কি হতে যাচ্ছে minus 5y is equal by 36 is equal to আমার কি minus 1/6। তাহলে এই মাইনাসের সঙ্গে এই মাইনাসটা আমার কেটে যাচ্ছে। আমার তাহলে কি পড়ে থাকছে উপরে এবার দেখো 5y is equal to এই 36 টাকে আমি উপরে নিয়ে চলে যাচ্ছি 1 এর 6 গণিত 36 তাহলে কি হয়ে গেল 6 6 36 or y is equal to কি 6/5। ক্লিয়ার? তাহলে y এর মানটা আমি কত পেয়ে গেলাম 6/5 একটা মান আমি পেয়ে গেলাম y is equal to 6/5।
এবার আমায় কি করতে হবে, যে কোনো একখানা সমীকরণে y এর মানটা বসাতে হবে। আমার 1 নাম্বার সমীকরণটা বা 2 নাম্বার সমীকরণটা, আমি 1 নাম্বার সমীকরণই বসাচ্ছি। 1 নাম্বার সমীকরণটা কি ছিল, x/2 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 1 ছিল। এবার আমি এই সমীকরণটাতে y এর মান বসাবো। কি রকম বসাচ্ছি দেখো, x/2 প্লাস y/3 মানে কি 6/5/3 is equal to 1, or x/2 plus 6/15 is equal to 1, or x/2 plus এই 6/15টাকে আমি এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে কি হয়ে যাচ্ছে 1 minus 6/15 সমান কি হয়ে যাচ্ছে, x/2 is equal to 15 লসাগু, 15 minus 6 is equal to x/2 is equal to 9/15। নেক্সট আবার আমি করছি, x is equal to 9 into 2/15, তাহলে কত হয়ে যাচ্ছে 18/15। 3 দিয়ে কাটাকাটি করো, 3 6 18, 3 5 15, তাহলে x এর ভ্যালুটাও আমার কত হয়ে গেল 6/5। এখানে তোমরা লিখে দেবে যে নির্ণেয় সমাধান x is equal to 6/5 আর y is equal to 6/5। এবার তোমরা নিজেদের মতো করে একবার বসিয়ে দেখে নেবে যেমন অঙ্কটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে। বইয়ের উত্তরের ক্ষেত্রে দেখবে তোমাদেরকে দেওয়া আছে 1/1/5। 6/5 মানেটা কি, 6/5 যদি হয় এটা সমান কি আমরা লিখতে পারি না 1/1/5। যদি বলে এটা কি করে হচ্ছে, 5 কে 6 দিয়ে ভাগ করো, সরি এটা 5 হবে, তাহলে এখানে আমার কি থাকছে 1, এটা আমার পূর্ণ সংখ্যা 1/5, তাহলে 6/5 লিখেও তোমরা ছেড়ে দিতে পারো, আবার এটাকে তোমরা 1/1/5ও লিখতে পারো। ক্লিয়ার? এটা হয়ে গেল আমার কি অ্যান্সার। দেখো অঙ্কটা একটুখানি সময় লাগবে করতে, কিন্তু অঙ্কটা তোমরা অবশ্যই করবে। কি বলেছে, x plus y by 2 plus 3x minus 5y, 3x minus 5y by 4 is equal to হচ্ছে 2। সব থেকে প্রথম কি করবে দেখো, এটাকে লসাগু করে নাও। লসাগু করলে কত হচ্ছে, 2 আর 4 এর লসাগু 4, 2 দুগুণে 4, অর্থাৎ আমায় এইখানে 2 দুগুণে 4 মানে এই ওপরে যেটা আছে সেটাকে আমায় 2 দিয়ে গুণ করতে হবে। যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে 2 into x plus 2 into y প্লাস। যাদের অসুবিধা হবে তারা এইভাবে করে নেবে, 2টাকে পাশে লিখে নিলে তারপর x into y করলে 2 into x 2x plus 2 into y plus 2y। ওকে, প্লাস 4 1 কে 4 মানে যেটা ছিল সেটাই বসে যাবে যেহেতু 1 আছে, 3x minus 5y is equal to 2। এবার এখানে 2x এখানে 3x, তাহলে টোটাল আমার কটা x হলো, 5টা x, 5x প্লাস 2y আর মাইনাস 5y, মাইনাস মানে দুটো প্লাস আর দুটো প্লাস y আছে আর 5টা মাইনাস y আছে, তাহলে আমার টোটাল কি দাঁড়াচ্ছে মাইনাস 3y বাই 4 ইজ ইকুয়াল টু 2। ওকে, এবার 5x মাইনাস 3y ইজ ইকুয়াল টু, এই 4টাকে আমি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, 4টা ভাগের আকারে আছে সে কারণে এটা আমার কি হয়ে যাচ্ছে গুণের আকারে, তাহলে কি হয়ে যাচ্ছে 5x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 8। এটা আমার কি 1 নাম্বার সমীকরণ। ওকে, একটা সমীকরণ আমি তাহলে পেয়ে গেলাম। প্রথম যে সমীকরণটা ছিল এই ধরনের যে সমীকরণটা ছিল সেটা থেকে আমি নিয়ে এলাম এই জায়গাতে, কি এলো 5x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 8। এটা আমার কি 1 নাম্বার সমীকরণ। 5x minus 3y is equal to 8, এটা আমার কি 1 নাম্বার সমীকরণ। এবার দেখো দ্বিতীয়টাতে কি বলেছে, x by 14 plus y by 18 is equal to 1। সব থেকে তোমায় প্রথমে কি করতে হবে,
4 আর 18 লসাগু করতে হবে। পাশে লসাগুটা করবে, কি কারণে করতে বলছি সেটাও দেখাচ্ছি। 2 দুগুণে 4, 2 9 18। তাহলে আমার লসাগু কত হচ্ছে? x/4 আছে, সরি ওটা x/14 ছিল, x/14 ছিল। তাহলে আমার 14 আর 18 আমাকে লসাগু করতে হবে। 2 7 14, 2 9 18। তাহলে লসাগু কত? 2 × 7 মানে 14 গণিত 9 সমান 9 4 36 এর 6 হাতে থাকে 3, 9 1 9 আর 3 12, 126 হয়ে যাচ্ছে আমার কি তলায় লসাগু। এবার দেখো 14 কে কত দিয়ে গুণ করলে আমি 126 পাবো? 2 7 14, 14 কে আমি 9 দিয়ে গুণ করলে 26 পাচ্ছি। তাহলে এখানটাতে আমার কি হয়ে যাচ্ছে 9x প্লাস 18 কে কত দিয়ে গুণ করলে 126 পাবো? দেখো 2 গণিত 9 সমান কত? 18। তাহলে 18 সঙ্গে কত গুণ করলে আমার এই 126টা আসছে? 7 গুণ করলে। তাহলে এখানটাতে আমার কি হয়ে যাচ্ছে 7 × y = 1। এবার কি করব? 9x প্লাস 7y = এই 126টাকে এইদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে কি হয়ে গেল 126। এটা আমার কত নাম্বার সমীকরণ? 2 নাম্বার সমীকরণ। ক্লিয়ার প্রত্যেককে? তাহলে আমি দুটো সমীকরণ পেয়ে গেলাম। আমি সমীকরণ দুটোকে ভেঙে এই দুখানা আকারে নিয়ে এলাম। একটা হচ্ছে 5x - 3y = 8, এটা 1 নাম্বার সমীকরণ। আর 9x + 7y = 126, এটা আমার এখন হয়ে গেল কি 2 নাম্বার সমীকরণ। এবার আমি এটাকে কি করব? 8 আর এবার আমাকে যে কোনো একখানা পার্ট সমান করতে হবে। হয় x এর পার্টটাকে সমান করব, না হলে y এর পার্টটাকে সমান করব। এবার দেখো x এর দুটোই হয়ে যাচ্ছে আমার কি পজিটিভ, 1 নম্বর সমীকরণেও পজিটিভ, 2 নম্বর সমীকরণেও পজিটিভ। কিন্তু y এর ক্ষেত্রে দেখো 1 নম্বর সমীকরণে হচ্ছে নেগেটিভ আর 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে কি পজিটিভ। তাহলে 3 আর 7, তাহলে 3 আর 7 এর লসাগু কত? 3 আর 7 এর লসাগু হচ্ছে 21। তাহলে 3 কে কত দিয়ে গুণ করলে আমি 21 পাবো? 7 দিয়ে গুণ করলে। তাই আমি 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করছি? 7 দিয়ে। আর 2 নম্বর সমীকরণকে আমি কত দিয়ে গুণ করলে 21 পাবো? 3 দিয়ে। তাই আমি 2 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করছি? 3 দিয়ে। এবার দেখো আমার যে লেখাটা লিখতে হয় সেটা লিখে দেবো। কি লিখবো? 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করছি বলো? 1 নম্বর সমীকরণকে 7 দিয়ে ও 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। এবার কি পাচ্ছি দেখো, যদি 7 দিয়ে গুণ করি, 7 × 5 কত হয়ে যাচ্ছে? 35x, মাইনাস আছে মাইনাস 7 × 3 করলে 21y, 7 × 8 করলে 56। এবার আমি 3 দিয়ে গুণ করছি 2 নম্বর সমীকরণকে। 3 × 9 27x মাইনাস 3 × 7 প্লাস আছে 21y, 3 × 126, 3 6 18 8 হাতে থাকে 1, 3 দুগুণে 6 এর 1 7 আর 378, 3 1 3, তার মানে 378 হয়ে যাচ্ছে। এবার আমি কি করছি? প্লেন যদি আমি যোগ করি, প্লেন যদি যোগ করি তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাসে প্লাসে প্লাস, তাহলে এই পার্টটা কেটে যাচ্ছে, এখানেও আমার কি থেকে যাবে? প্লাস। 27 আর 35x যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, 7 আর 5 12, 2 1 আর 2 এ 3 আর 3 এ 6, 62x = এই পার্টটাকে আমায় যোগ করতে হবে। 56 আর 378, 8 আর 6 14, 4 1 আর 5 6 আর 7 13, 434। তাহলে x = 434/62, তাই তো? তার কারণ এক্সটা আমার 62 এর সঙ্গে গুণের আকারে ছিল, তাই বাঁ দিক থেকে যখন ডান দিকে যাচ্ছে সেটা আমার ভাগের আকারে চলে যাচ্ছে। দেখো 2 31 এ 62, 2 দুগুণে 4, 2 1 কে 2, 2 7 14। এবার দেখো 31 কে লাস্ট আমার কত আছে? 1, 1 এর সঙ্গে আমি কত গুণ করলে আমার এখানে 7 আসবে? শুধুমাত্র 7 গুণ করলেই। দেখো এখানে 7 গুণ করলে কি আসছে? 7 1 কে 7, 7 3 21, অর্থাৎ পুরোপুরি ভাবে কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে x = আমার কত হয়ে যাচ্ছে? 7। x = আমার কত হচ্ছে? 7। একটা ভ্যালু আমি পেয়ে গেলাম। এবার যে কোনো একখানা সমীকরণে আমি x এর মানটা বসিয়ে দেবো। ধরো এখন আমি 2 নাম্বার সমীকরণে x এর মানটা বসিয়ে দিচ্ছি, কিন্তু আমি তার আগে একটা লেখা লিখতে হবে। কি লিখবো? 2 নং সমীকরণে x = কত বসাবো বলো? 7 বসিয়ে পাই। 7 বসিয়ে কি পাচ্ছি? 9 × x এর জায়গায় বসিয়ে দিচ্ছি
7 প্লাস 7y ইকুয়াল টু 126 और 9 সাথে 63 প্লাস 7y ইকুয়াল টু 126 और 7y ইকুয়াল টু 126 মাইনাস 63 তাহলে y ইকুয়াল টু 3 আর 3 এ 6 6 আর 6 এ 12 y ইকুয়াল টু 7 কারণ 7টা y এর সঙ্গে গুণের আকারে ছিল তাহলে y ইকুয়াল টু আমার কত হয়ে গেল 9 x ইকুয়াল টু তাহলে কত হলো 7 আর y ইকুয়াল টু আমার কত হলো 9 ক্লিয়ার প্রত্যেককে তাহলে এর আগে তোমরা একখানা জিনিস কি করে দেবে লিখে নেবে নির্ণেয় সমাধান দিয়ে এরকম x ইকুয়াল টু 7 আর y ইকুয়াল টু 9 এটাই আমার কি হয়ে গেল অ্যানসার এই অঙ্কটা কি বলেছে x বাই y বাই x প্লাস y ইজ ইকুয়াল টু 1 বাই 5 এটাকে সব থেকে প্রথমে কি করো জাস্ট কোণাকুনি গুণ করে দাও গুণ করলে কি হচ্ছে প্রথমে এই দিকে গুণটা করছি x এর সঙ্গে এটার সঙ্গে যদি টোটাল 1 গুণ করি তাহলে x প্লাস y থেকে যাচ্ছে আর এখানে যদি 5 এর সঙ্গে xy গুণ করি 5xy হয়ে যাচ্ছে তোমরা ভাবছো একটুখানি ভয় পেয়ে যাচ্ছ যে x প্লাস y এর পর আবার এই xy টা আছে এটা নিয়ে তোমরা হয়তো একটুখানি ভয় পাচ্ছ যারা ভয় পাচ্ছ না তারা তো খুবই ভালো কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে এই অঙ্কটা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে সোজা অঙ্ক ওকে তাহলে আমার এটা হয়ে যাচ্ছে কি 1 নাম্বার সমীকরণ তাহলে আমার 1 নাম্বার সমীকরণটা কত হয়ে যাচ্ছে x প্লাস y ইজ ইকুয়াল টু 5xy ওকে দেখো x প্লাস y ইজ ইকুয়াল টু 5xy এটা আমার কি 1 নাম্বার সমীকরণ 2 নাম্বার সমীকরণটাতে কি বলেছে 2 নাম্বার সমীকরণটাতে বলেছে যে x বাই y বাই x মাইনাস y ইজ ইকুয়াল টু কি 1 বাই 9 এটাকেও তোমরা কোণাকুনি গুণ করে দাও জাস্ট যদি কোণাকুনি গুণ করো কি হয়ে যাচ্ছে 1 ইনটু x বাই y করলে x মাইনাস y করলে x মাইনাস y হয়ে যাবে আর এখানে আমার কি হয়ে যাচ্ছে 9xy ওকে এটা আমার তাহলে 2 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ কি হচ্ছে x মাইনাস y ইজ ইকুয়াল টু 9xy x মাইনাস y ইজ ইকুয়াল টু 9xy এটা আমার কি 2 নম্বর সমীকরণ দেখো এখানে আমার y এর সহগ এবং x এর সহগ দুটোই সমান আছে এখানে আমার কোনো কিছু গুণ করার দরকার নাই আমি কি করব দেখো প্লেন আমি যোগ করছি প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে প্লাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস এই y এর পার্টটা গোটাটা বাদ চলে যাচ্ছে কত পড়ে থাকছে তাহলে এখানে 2x আর 9 আর 5 এ 14 যা xy ছিল xy হয়ে গেল এবার দেখো এই x এর সঙ্গে এই x টা আউট হয়ে যায় কিন্তু আউট না হওয়ার মানে হয়ে যায় এটা তোমরা পরে করবে যখন তোমরা অঙ্ক শিখে যাবে কিন্তু যেহেতু এটা প্রথম এটাকে কিভাবে করবে দেখো 2x মানে এটা মানেই আমরা এটা লিখতে পারি 4xy ইজ ইকুয়াল টু 2x আমি কার মানটা এখানে বার করব দেখো এই x টাকে আমি এই দিকে নিয়ে চলে যাব আমি ধরে নিচ্ছি 14x এর সঙ্গে বা ধরে নিচ্ছি না এটাই দেওয়া আছে 14 ইনটু x ইনটু y আছে আমি এখান থেকে শুধুমাত্র y এর ভ্যালুটা বার করব তাহলে কি হয়ে যাচ্ছে y ইজ ইকুয়াল টু 2x x আমার কিসের আকারে ছিল গুণের আকারে নিচেই চলে গেল 14টা আমার কিসের আকারে ছিল গুণের আকারে ছিল তাই এটাও ভাগের আকারে চলে এলো এই x এর সঙ্গে এই x কেটে গেল তাহলে কি পড়ে রইল 2 7 14 সমান কত x y ইজ ইকুয়াল টু 1/7 ওকে y ইজ ইকুয়াল টু 1/7 একখানা ভ্যালু তোমরা পেয়ে গেলে ওকে এবার তোমরা করতে পারো ডাইরেক্টলি এইখানে গিয়ে y এর ভ্যালুটা পুট করতে পারো যে কোনো এক জায়গায় গিয়ে y এর ভ্যালু পুট করতে পারো এখানে তুমি কি করছো নিচে 1 নং সমীকরণে কার মান বসাচ্ছ y এর মান কত 1 এর সাথে বসিয়ে পাই কি পাচ্ছি দেখো x প্লাস y এর জায়গায় আমি 1 এর সাথে বসিয়ে দিলাম 5x আবার y এর জায়গায় 1 এর সাথে বসিয়ে দিলাম ওকে তাহলে আমার কত পড়ে থাকছে x প্লাস 1/7 ইজ ইকুয়াল টু 5x/7 और এইটাকে আমি কি করলাম এই দিকে নিয়ে চলে এলাম কি হচ্ছে x মাইনাস 5x/7 আর এইটাকে আমরা এই দিকে নিয়ে চলে এলাম প্লাস আছে তাহলে সমানের এই দিকে এলে কি হয়ে যাবে মাইনাস और লসাগু কত 7
7x, কারণ x এর তলায় কিছু নেই মানে 1 আছে, মাইনাস 5x ইজ ইকুয়াল টু 1/7। এই 7 আউট হয়ে যায়, কিন্তু যাতে তোমাদের কোনো মুহূর্তে ভুল না হয় আমি সেখানে তোমাদেরকে গোটা ক্যালকুলেশন করাচ্ছি। মাইনাস 1/7, 2x বাই 7 ইজ ইকুয়াল টু মাইনাস 1/7, और এই 7টাকে আমি এই দিকে নিয়ে চলে আসছি, এই 7টাকে আমি এই দিকে নিয়ে চলে আসছি, তাহলে কি হচ্ছে 2x মাইনাস 7/7, কাটাকাটি করলে কি থাকছে 1, और x ইজ ইকুয়াল টু মাইনাস 1/2। তাহলে x এর মানটা আমরা কত পেয়ে গেলাম, মাইনাস 1/2। তাহলে তোমরা কি লিখবে, নির্ণীয় সমাধান। সমাধান x ইজ ইকুয়াল টু আমার কত বেরোলো, x ইজ ইকুয়াল টু আমার কত বেরোলো, x ইজ ইকুয়াল টু বেরোলো আমার মাইনাস হাফ, আর y ইজ ইকুয়াল টু আমার বেরোলো 1/7। এটাই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। কিন্তু এই অঙ্কটা আমার এখনো একটা ভাবে করা যাবে। এই যে y এর মানটা ক্যালকুলেশন করলে, এটা যদি না করে তোমাদের এই অঙ্কটা কি দেখো আর এক ভাবে করবো। প্রথমে অঙ্কটা কি ছিল আমার, যে আমার যে ক্যালকুলেশন করে যে শর্ট দুখানা টার্ম বেরিয়েছিল, 1 নম্বর সমীকরণ কি বেরিয়েছিল, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5xy, আর x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 9xy। এক্ষেত্রে তোমরা কি করতে পারো, বিয়োগ করে দাও। আমি x এর পার্টটাকে বাদ দেবো, আমি আগের বারে কি করেছিলাম, y এর পার্টটাকে বাদ দিয়েছিলাম, এবারে আমি কি করছি, x এর পার্টটাকে বিয়োগ করছি, মানে x এর পার্টটাকে বাদ দিতে চাইছি। তাহলে উপরে পজিটিভ x আছে, নিচেই আমার নিচেতেও পজিটিভ আছে, সেই কারণে আমার এটাকে বিয়োগ করতে হচ্ছে। বিয়োগ করলে আমার তাহলে টোটাল 2 নম্বর সমীকরণটাই বিয়োগ হবে। তাহলে মাইনাসে মাইনাসে এটা আমার কি হয়ে যাচ্ছে, প্লাস, আর এটা হয়ে যাচ্ছে আমার কি মাইনাস। তাহলে এই পার্টটা বাদ চলে যাচ্ছে, এখানে আমার কি পড়ে থাকছে 2y ইজ ইকুয়াল টু মাইনাস 4xy, और y ইজ ইকুয়াল টু y নয় সরি, এবার এখান থেকে আমি মাইনাস 4xy ইজ ইকুয়াল টু 2y, और এখানে y সমান মাইনাস 2y বাই মাইনাস 4y, এই y কেটে গেল, মাইনাস 1/2। x এর মানটা বার করার পর তোমরা y এর মানটাকে এইভাবেও বের করতে পারো। বুঝতে পারলে? আমরা 4 দাগের 7 পর্যন্ত অঙ্ক করলাম। পরবর্তী পার্টে বাকি অংশগুলো অতি শীঘ্রই করব। যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, আর তোমার অন্য বন্ধুদের সাথে ভিডিওটা তাদের মধ্যেও শেয়ার করবে। যদি তুমি আমাদের চ্যানেলে প্রথম হও তাহলে পার্ট 1টা দেখে নেবে প্রথমে, ডেসক্রিপশনে তার লিংক দেওয়া আছে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না।